আকাশবাণী খবর পড়ছি চন্দ্রিমা রায়। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, নতুন জাতীয় শিক্ষানীতি যুব সমাজকে আত্মবিশ্বাসী করার পাশাপাশি শিক্ষা ও দক্ষতার প্রসার ঘটিয়ে আত্মনির্ভর ভারত গড়ে তুলবে। বন্যপ্রাণ সংরক্ষণে তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। দেশে এখনো পর্যন্ত 1,56,00,000-এর বেশি মানুষ করোনা প্রতিষেধক পেয়েছেন। আরও বেশি সংখ্যক বেসরকারি হাসপাতালকে কোভিড টিকাদান কেন্দ্র হিসেবে অনুমতি দেবার সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রকের। ভারতীয় বায়ুসেনা আজ প্রথমবার সংযুক্ত আরব আমিরশাহিতে ডেজার্ট ফ্ল্যাগ বিমান মহড়ায় অংশগ্রহণ করেছে। সুইস ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আজ ভারতের একঝাঁক তারকা খেলোয়াড় সিঙ্গলসের প্রথম ম্যাচ খেলছেন। ভারত ইংল্যান্ডের চতুর্থ টেস্ট আগামীকাল শুরু হচ্ছে। বিস্তারিত খবরে যাওয়ার আগে আরও একবার মনে করিয়ে দেই, করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শিক্ষার সঙ্গে কর্মসংস্থান এবং শিল্পোদ্যোগে যোগাযোগ বৃদ্ধির সরকারি প্রচেষ্টা এবারের বাজেটে প্রসারিত করেছে। তিনি বলেন, স্বাস্থ্যের পর এবারের বাজেটে শিক্ষা, দক্ষতা, গবেষণা এবং উদ্ভাবনের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দ কাজে লাগানোর ওপর এক ওয়েবিনারে প্রধানমন্ত্রী আজ বলেন, আত্মনির্ভর ভারত নির্মাণে দেশের যুবশক্তির প্রয়োজন আত্মবিশ্বাস, আর আত্মবিশ্বাসের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে রয়েছে শিক্ষা, জ্ঞান এবং দক্ষতার মতো বিষয়গুলি। তিনি বলেন, आत्मविश्वास तभी आता है जब उसको एहसास होता है कि उसकी पढ़ाई उसे अपना काम करने का अवसर दे रही है और जरूरी स्किल भी दे रही है। नई राष्ट्रीय शिक्षा नीति इसी सोच के साथ बनाई गई है। प्री नर्सरी से पीएचडी तक राष्ट्रीय शिक्षा नीति के हर प्रावधान को जल्द से जल्द जमीन पर उतारने के लिए अब हमें तेजी से काम करना है। নতুন জাতীয় শিক্ষানীতিতে দেশের ভাষাগুলির ব্যবহারকে উৎসাহিত করা হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি ভারতীয় ভাষার বিশেষজ্ঞদের এখন দায়িত্ব হল বিশ্বের শ্রেষ্ঠ বিষয়গুলি যাতে ভারতীয় ভাষাগুলিতে পাওয়া যায় তা নিশ্চিত করা। প্রধানমন্ত্রী বলেন, জ্ঞান এবং গবেষণার মতো বিষয়গুলি সীমাবদ্ধ রাখা হলে তা দেশের প্রতি অন্যায় করা হবে। একে উন্মুক্ত করা জরুরি। বাজেটে ঘোষিত হাইড্রোজেন মিশন এক বিশাল প্রকল্প বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি ক্ষেত্রে দেশকে আত্মনির্ভর করতে পরিবেশ বান্ধব জ্বালানির বিশেষ গুরুত্ব রয়েছে। ग्रीन एनर्जी हमारी एनर्जी में आत्मनिर्भरता के लिए बहुत जरूरी है। इसलिए बजट में घोषित हाइड्रोजन मिशन एक बहुत बड़ा संकल्प है। भारत ने हाइड्रोजन व्हीकल का टेस्ट कर लिया है। अब हाइड्रोजन को ट्रांसपोर्ट के फ्यूल के रूप में उपयोगिता के और इसके लिए खुद को इंडस्ट्री रेडी बनाने के लिए अब हमें मिलकर आगे बढ़ना होगा। আজ বিশ্ব বন্যপ্রাণ দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্যপ্রাণ সংরক্ষণে যারা নিরলস কাজ করে চলেছেন তাদের সবাইকে কুর্নিশ জানিয়েছেন। তিনি বলেছেন, ভারতে বাঘ, সিংহ, চিতা সহ বিভিন্ন প্রাণীর সংখ্যা বাড়ছে। দেশের বনাঞ্চল এবং বন্যপ্রাণী সংরক্ষণে আরও বেশি সংখ্যক মানুষের এগিয়ে আসা বাঞ্ছনীয়। মাদ্রাসা শিক্ষায় গীতা, রামায়ণ নিয়ে আসা প্রসঙ্গে একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত সংবাদকে সত্যের অপলাপ বলে সরকারি তরফে উল্লেখ করা হয়েছে। ওই ইংরেজি দৈনিকে বলা হয়, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং NIOS গীতা, রামায়ণকে মাদ্রাসায় নিয়ে আসছে। এই রিপোর্টকে উদ্দেশ্য প্রণোদিতভাবে সত্যের অপলাপ বলে উল্লেখ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানিয়েছে, NIOS এর নির্ধারিত বিষয়সমূহ থেকে পছন্দমতো পড়াশোনার বিষয় বেছে নেবার অধিকার পড়ুয়াদের রয়েছে। এক্ষেত্রে ধরা বাঁধা কোনো বাধ্যবাধকতা নেই। NIOS স্বীকৃত প্রায় 100টি মাদ্রাসায় 50,000 ছাত্রছাত্রী আছে। সরকার আগামী দিনে আরও 500টি মাদ্রাসাকে NIOS এর স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা নিয়েছে। তবে সবটাই করা হবে মাদ্রাসার চাহিদা অনুযায়ী। দেশে 1,56,00,000 মানুষের করোনা টিকাকরণ হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালে প্রকাশিত রিপোর্টে জানা গেছে। কেন্দ্র আরও বেশি সংখ্যক বেসরকারি হাসপাতালকে কোভিড টিকাদান কেন্দ্র হিসেবে কাজ করার অনুমতি দেবার সিদ্ধান্ত নিয়েছে। সব বেসরকারি হাসপাতালের 100% ক্ষমতার সদ্ব্যবহার করা হবে বলে সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতদিন আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং রাজ্য স্বাস্থ্য বীমা যোজনায় অনুমোদিত হাসপাতালকে কোভিড টিকাদান কেন্দ্র হিসেবে কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বেসরকারি হাসপাতালগুলির যদি যথেষ্ট সংখ্যক কর্মী, প্রয়োজনীয় স্থান, কোল্ড চেইন ব্যবস্থা এবং কারো পার্শ্ব প্রতিক্রিয়া হলে তা সামলানোর ব্যবস্থা থাকে, তবেই তারা টিকাদান কেন্দ্র হিসেবে কাজ করতে পারবে। তবে কোভিড টিকা কোনোভাবেই জেলা বা রাজ্য স্তরে দীর্ঘদিন মজুত করে রাখা যাবে না। এদিকে ভারত বায়োটেক জানিয়েছে, প্রতিষেধক কোভ্যাক্সিনের তৃতীয় ট্রায়ালে এর 81% উপযোগিতা দেখা গেছে। নতুন ধরনের কোভিড প্রতিরোধ সহ রোগের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা গড়ে তুলতে কোভ্যাক্সিন ক্লিনিক্যালি
লড়াই অনেকটাই সফল বলে সংস্থার চেয়ারম্যান ও এমডি ড কৃষ্ণা এল্লা জানিয়েছেন। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার বর্তমানে 97.06%। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে এখনো পর্যন্ত মোট 1,08,12,000 মানুষ করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কোভিড-19 ভ্যাকসিন বন্টনের প্রথম তালিকা প্রকাশ করেছে। তালিকায় 23,70,00,000 ভ্যাকসিন বন্টনের কথা বলা হয়েছে। ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা 142টি সুবিধাপ্রাপক অংশীদারদের মধ্যে বন্টন করা হবে। এর মধ্যে বাংলাদেশ ভ্যাকসিনের 1,90,00,000 ডোজ পাচ্ছে। পাকিস্তান, নাইজেরিয়া, ইন্দোনেশিয়ার পর চতুর্থ দেশ হিসেবে বাংলাদেশ কোভ্যাক্সের সুবিধা পাচ্ছে। কোভ্যাক্সের এক বিবৃতিতে বলা হয়েছে, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মের ভ্যাকসিন সরবরাহের সময়সূচি এই সপ্তাহের শেষ ভাগে নির্ধারিত হবে। উল্লেখ্য, এই পর্যায়ের ভ্যাকসিন বন্টন ভারত, ঘানা এবং কোস্টারিকাকে দিয়ে শুরু হয়েছে। এখনো পর্যন্ত বাংলাদেশ যে 90 লক্ষ ডোজ পেয়েছে তার মধ্যে 2 লক্ষ ডোজ ভারত সাহায্য হিসেবে দিয়েছে। এদিকে বাংলাদেশ জুড়ে কোভিড টিকাকরণ চলেছে। স্বাস্থ্য পরিষেবার মহানির্দেশকের দপ্তর থেকে জানানো হয়েছে, গতকাল পর্যন্ত 33,41,000-এর বেশি মানুষ কোভিডের টিকা নিয়েছেন। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর একদিনের বাংলাদেশ সফরে আগামীকাল ঢাকা যাচ্ছেন। এই মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে যে শীর্ষ বৈঠক হবার কথা, বিদেশমন্ত্রী সফরকালে তারই আলোচ্যসূচি চূড়ান্ত করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারতীয় বায়ুসেনা আজ প্রথমবার ডেজার্ট ফ্ল্যাগ বিমান মহড়ায় অংশগ্রহণ করেছে। সংযুক্ত আরব আমিরশাহীর আল ধাবরা বিমান ক্ষেত্রে আজ এই মহড়া শুরু হয়। ইউএই আয়োজিত এই বিমান মহড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সৌদি আরব এবং বাহরাইনের বিমান বাহিনী যোগ দিয়েছে। 27 মার্চ পর্যন্ত এই মহড়া চলবে। ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আর.কে.এস. ভাদুরিয়া শ্রীলঙ্কার বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল সুদর্শন পাথিরানার আমন্ত্রণে আজ কলম্বো পৌঁছেছেন। আগামী শুক্রবার শ্রীলঙ্কা বায়ুসেনার 70তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে শ্রী ভাদুরিয়া যোগ দেবেন। দুদিনের শ্রীলঙ্কা সফরে তিনি সে দেশের সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাষ্ট্র অধিগৃহীত মাজাগাঁও ডক শিপবিল্ডার্সের থেকে পরবর্তী লভ্যাংশ হিসেবে 92,56,00,000 টাকার চেক গ্রহণ করেছেন। এই সংস্থার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ভাইস অ্যাডমিরাল নারায়ণ প্রসাদ এই চেক প্রতিরক্ষামন্ত্রীর হাতে তুলে দেন। 2019-20 শেষ পর্যায়ের লভ্যাংশ 46,17,00,000 টাকা সহ 2020-21 অর্থবর্ষে এই জাহাজ নির্মাণ সংস্থা এ পর্যন্ত 138,73,00,000 টাকা প্রদান করল। সংস্থার চেয়ারম্যান স্করপেন সাবমেরিন করঞ্জের বিষয়ে প্রতিরক্ষামন্ত্রীকে অবহিত করেন। 10 মার্চ সাবমেরিনটির যাত্রা শুরু হবে। কৃষি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতার জন্য ভারত ও ফিজির কৃষি মন্ত্রকের মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষরের প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছে। এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হলে কৃষিক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন, প্রযুক্তির হস্তান্তর ও উন্নতি এবং বিশেষজ্ঞ, গবেষক ও প্রযুক্তি শিক্ষার্থীদের তথ্য আদান প্রদানে দুটি দেশের মধ্যে সহযোগিতা বাড়বে। কৃষি পণ্যের প্রত্যক্ষ বাণিজ্য বৃদ্ধির পক্ষেও তা সহায়ক হবে। ফাইটোস্যানিটারি এবং এ সংক্রান্ত অন্যান্য বিষয়ে ভারত ফিজি কর্মী গোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যেও সমঝোতাপত্র স্বাক্ষরিত হবে। চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ, বিকাশ বেহেল, অভিনেত্রী তাপসী পান্নু সহ বেশ কয়েকজনের মুম্বাইয়ের বাড়িতে আয়কর দপ্তর আজ তল্লাশি চালায়। কর ফাঁকির দায়ে এই হানা বলে আয়কর দপ্তর জানিয়েছে। সুইস ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসে ভারতের কিদাম্বি শ্রীকান্ত তার প্রথম ম্যাচে সতীর্থ সমীর ভার্মাকে 18-21, 21-18, 21-11 হারিয়ে দিয়েছেন। আজই ভারতের একঝাঁক তারকা খেলোয়াড় পি.ভি. সিন্ধু, সাইনা নেহওয়াল, এইচ.এস. প্রণয়, পি. কাশ্যপ এবং সাই প্রণীতের প্রথম ম্যাচ খেলার কথা। ভারত ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট আগামীকাল আহমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হবে। খেলা শুরু সকাল 9:30টায়। 4 টেস্টের এই সিরিজে ভারত এখন 2-1 এগিয়ে। এই টেস্টে জিতলে বা ড্র হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের খেলা নিশ্চিত হবে। অন্যদিকে এই শেষ টেস্টে ভারত পরাস্ত হলে অস্ট্রেলিয়ার ফাইনালে ওঠার সম্ভাবনা। ইতিমধ্যে ফাইনালে পৌঁছে গেছে নিউজিল্যান্ড। এদিকে আহমেদাবাদের তৃতীয় টেস্ট ঘূর্ণি পিচে মাত্র দুদিনে শেষ হয়ে যাওয়ায় শেষ টেস্ট নিয়ে ক্রিকেট মহলে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। তবে পিচ নিয়ে অহেতুক বিতর্ক হচ্ছে বলে ভারতের অধিনায়ক বিরাট কোহলি মন্তব্য করেছেন। 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম আন্তর্জাতিক বক্সিং সংস্থা AIB এর চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন। AIB এর সভাপতি উমর ক্রেমলেভ এক চিঠিতে একথা জানান। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, নতুন জাতীয় শিক্ষানীতি যুব সমাজকে আত্মবিশ্বাসী করার পাশাপাশি শিক্ষা ও দক্ষতার প্রসার ঘটিয়ে আত্মনির্ভর ভারত গড়ে তুলবে। দেশে এখনো পর্যন্ত 1,56,00,000-এর বেশি মানুষ করোনা প্রতিষেধক পেয়েছেন। খবর এখানেই শেষ হল। এরপর শুনবেন স্থানীয় সংবাদ।